মা, তুমি কেন সবসময় আমার বিয়ে নিয়ে পড়ে থাকা বলো তো? আগে ভালো মেয়ে পাই, তারপরে তো বিয়ে করবো। এখন ফোনটা রাখো তো। বিয়ের বয়স তো আমারও হয়েছে, একটা অফার দিয়ে দেখবো নাকি? কিন্তু আমার মতো একটা চাওয়ালির সাথে কে বিয়ে করবে? তবে আমাকে দেখতে তো খুব একটা খারাপও নয়, যথেষ্ট সুন্দরী। দেখি, একবার ট্রাই করেই দেখি, যদি কাজে লেগে যায়। আমার যখন ইচ্ছে আমি তখন বিয়ে করবো, এখন রাখো। শুনছেন? হ্যাঁ বলুন, কিছু বলবেন? চা খাবেন এক কাপ? আমি কেন আপনার চা খেতে যাবো? আরে একবার খেয়ে দেখুন না, আমার হাতে স্পেশাল চা। এক কাপ খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, আর আপনার মনটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এতই যখন স্পেশাল, তাহলে দিন এক কাপ, দেখি কেমন খেতে আপনার হাতে স্পেশাল চা। এই নিন। একটা কথা ছিল, আসলে আপনি ফোনে বলছিলেন না যে আপনার বিয়ের জন্য মেয়ে খুঁজছেন, আমি সেটা ভুল করে শুনে ফেলেছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? ঠিক কেমন মেয়ে চাই আপনার? কিন্তু আমার কেমন মেয়ে লাগবে সেটা জেনে আপনি কি করবেন? আরে বলুন না, হতে পারে আমি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, আপনি কি খুব বড়লোক মেয়ে চান, নাকি স্টাইলিশ, নাকি সুন্দরী হলেই হবে? দেখুন, আমার কাছে টাকাটা কোনো ব্যাপার না। মেয়েটা মন থেকে ভালো হতে হবে, আর আমাকেও ভালোবাসতে হবে। বাকি সুন্দরী হলে তো সেটা আরো বেটার। তার মানে আপনার যৌতুক বা টাকা পয়সার কোনো লোভ নেই? একদম না, ওইসব দিয়ে কি হবে? তাহলে আমাকে কেমন লাগছে আপনার? মানে, হঠাৎ এই কথা কেন? মানে আমি দেখতে কেমন? খুবই খারাপ? না, দেখতে তো আপনি বেশ সুন্দরী, কিন্তু কেন বলুন তো? তাহলে আপনি আমাকে বিয়ে করুন না। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি একজন চাওয়ালিকে বিয়ে করব? সমাজ কি বলবে একবারও ভেবে দেখেছেন? 1 মিনিট দাঁড়ান, এটা ধরুন। এবার বলুন তো, এখনো কি আমাকে চাওয়ালির মতনই লাগছে? লাগছে না, তাই না? হুম, এখন তো বেশ অন্যরকম লাগছে। দেখুন, আমার কাছে শুধু একটা জিনিসেরই অভাব আছে, সেটা হলো টাকা। ওটাই শুধু আমার কাছে নেই। এছাড়া ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ সবই আমি পারি। চা তো আপনি খেলেনি, দেখলেনি আমি কেমন বানাই। তাছাড়া আমি মোটামুটি সুন্দরী আছি, আর আমি মানুষটাও খুব একটা খারাপ নই। শুধু একটা সমস্যাই আছে, আমি শুধু ইংরেজি বলতে পারি না। তাছাড়া আপনি যদি চান, আমি সেটাও চটপট করে শিখে নেব। একটা কথা বলুন তো, আপনি কি এখানে চা বিক্রি করতে এসেছেন, নাকি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন? সত্যি বলতে সম্বন্ধ নিয়ে এসেছিলাম, তবে ভাবলাম যে আমি আমার হাতে সুস্বাদু চাটা খাই আপনার মনটা ভালো করে দিই। বিয়ের বয়স তো আমারও হয়েছে, তাই না? আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় চা বিক্রি করে বেড়াবো? কেউ কি আমাকে কোনোদিনও আপন করে নেবে না? কেন মেনে নেবে না? আপনি দেখতে শুনতে ভালো, সব কাজও পারেন, নিশ্চয়ই কেউ মেনে নেবে। তবে এক কাজ করুন, আপনার বাবা মাকে কি বলুন একটা ভালো ছেলে দেখে আপনার বিয়ের ব্যবস্থা করতে। কি হলো, আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন যে? কিছু বললেন না? আসলে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার বয়স যখন মাত্র 4, তখন আমাকে আমার কাকাকি বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি অনেকদিন লোকের বাড়ি বাড়ি ঘুরেছি, রাস্তা রাস্তা রাত কাটিয়েছি। একটু বড় হওয়ার পর চা বিক্রি করা শুরু করি, আর এভাবেই দিন কাটছে আমার। আসলে এখান দিয়ে যাওয়ার সময় আমি আপনাকে ফোনে বিয়ের ব্যাপারে কথা বলতে শুনলাম, তাই ভাবলাম একবার গিয়ে জিজ্ঞেস করি। আমি জানি আমি আপনার যোগ্য নই, আর আমার মতো একজন চাওয়ালির সাথে আপনি বিয়ে করবেনই বা কেন? আপনি না বলবেন জেনেও কেন জানি না আপনাকে আমি জিজ্ঞেস করে ফেললাম। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মা বাবার খেয়াল আমি নিজের প্রাণের থেকেও বেশি রাখবো। আসলে আমি আমার মা বাবার ভালোবাসা তো ছোটবেলা থেকে পাইনি, তাই তাদের কদর কতটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, আর আপনি কি ভাবছেন আমি সেটাও জানি। আসছি তাহলে। শুনুন, বলুন। চায়ের টাকাটাই তো আপনি নিলেন না। এই নিন আপনার চায়ের টাকা। আর সত্যি, আপনি চাটা খুব দারুণ বানিয়েছেন।
ব্যাস, অফিসে যাওয়ার আগে এরকম যদি চা পাওয়া যায় তাহলে দিনটা কিন্তু মন্দ কাটবে না। তার মানে আপনি রোজ এখান দিয়ে যাবেন? আসলে আমি একটা ভালো পরিবারের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরিবার ভালো হলে তো সব হয় না, আর মেয়েটাকেও তো ভালো মনের মানুষ হতে হবে। আর আপনার সাথে কথা বলার পর আমার এটা মনে হচ্ছে আপনার থেকে ভালো মেয়ে আমি কোথাও পাবো না। তাই আপনি কি আমাকে বিয়ে করবেন? কি সত্যি বলছেন? সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, একদম সত্যি। কিন্তু আমি তো রাস্তায় চা বিক্রি করি, আপনি আমার কথা বাড়িতে কিভাবে বলবেন? সবাই যখন জানবে যে আপনি একজন চাওয়ালিকে বিয়ে করেছেন, তখন আপনার বাড়ির সবাই কি বলবে? আরে না না, চাওয়ালি কেন বলবে? আপনি আজকের পর থেকে আর চাওয়ালি নন। আপনি হলেন আমার অফিসের নতুন কো ফাউন্ডার আর আমার জীবনের পার্টনার। কো ফাউন্ডার? কিন্তু আমি পারবো? যে মেয়ে রাস্তার লড়াই জিতে এত দূর আসতে পেরেছে সে সব করতে পারবে। আপনার এই সততা আর লড়াই করার ক্ষমতাই তো আমার পরিবারে দরকার। এখন এসব ছাড়ুন, আপনি যদি রাজি থাকেন তবে চলুন আজই আমার পরিবারের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। আমার মা আপনার মতনই একজন মেয়ে খুঁজছিল। জানি না আমি কি বলবো, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার বিশ্বাস আর মর্যাদা আমি সারা জীবন রাখবো। আর আমি সারা জীবন আপনার হাতে স্পেশাল চায়ের ভাগ চাইব। দিন, চলুন।